আর এই মুহূর্তে আপনাদের দেখাবো মুকুন্দপুর সর্বজনীনের ছবি। আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন সেই পুজো মণ্ডপ থেকেই সরাসরি চলে যাব। হিন্দোল, এই মুহূর্তে কি চলছে মণ্ডপে? একেবারে মণ্ডপে ইতিমধ্যেই অষ্টমী পুজো শুরু হয়ে গিয়েছে। তার আগে তোমাকে দেখাই, মণ্ডপটা কিন্তু এবারে একেবারে সিপাহী বিদ্রোহের আদলে গড়ে তোলা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ মণ্ডপের প্রবেশদ্বারেই কিন্তু মঙ্গল পাণ্ডের একটা অবয়ব রাখা রয়েছে। মঙ্গল পাণ্ডের একটি অবয়ব যেমন রাখা রয়েছে, এবং গোটা মণ্ডপ জুড়ে যে ছবি প্রতীককে দেখাতে বলবো, এখানে কিন্তু সিপাহী বিদ্রোহকে তুলে ধরা হয়েছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ ঘোড়ার মধ্যে বসে একজন বিপ্লবী, সে কিন্তু রয়েছে, যে সেই ছবি যেমন রয়েছে, এবং গোটা মণ্ডপ জুড়ে কিন্তু গোটা বিদ্রোহের সমস্ত বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। কোথাও এখানে দেখা যাচ্ছে যে ইংরেজ সরকার কিভাবে ভারতকে শাসন করেছিল, এবং সেই শাসন থেকে মুক্ত করার জন্য যে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের গোটা বিষয়টি এই 50 বছরের যে পুজো এবারের মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির, তারা কিন্তু এই বিষয়টাকে তুলে ধরেছে। মায়ের প্রতিমা কিসের আদলে গড়ে তোলা? মায়ের প্রতিমা আমাদের সিপাহী বিদ্রোহের ঝাঁসি রানী, সবাই জানি বাংলার বিপ্লবী, তার প্রতিকৃতিতেই আমাদের প্রকৃতি হিসাবে দেখানো হয়েছে। মূলত আপনারা কিসের ওপরে ভিত্তি করে আমাদের 1857 সালে সিপাহী বিদ্রোহের পটভূমিতে আমাদের এবার প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। সেই সময় ব্রিটিশদের অত্যাচারে বাংলা সারা ভারতবর্ষ জর্জরিত ছিল। এই সময় যে সমস্ত বিপ্লবীরা প্রতিবাদ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেই বিপ্লবীদেরই যে যুদ্ধটা, সেই সময়টাই আমাদের এবার প্যান্ডেলের মূল পটভূমি। সেখানে আপনি দেখবেন মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে ঝাঁসি রানী থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবীদের আমাদের এবার দেখানো হয়েছে, এবং ব্রিটিশ সৈন্যবাহিনীদেরও দেখানো হয়েছে তাদের কিভাবে তাদেরকে মারা হয়েছে, এবং ব্যারাকপুরে যে অস্ত্রাগার ছিল, সেই অস্ত্রাগারের যে ম্যাপটা ছিল সেটাও আমাদের এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই সময় ভারতবর্ষের যে মানচিত্র ছিল, সেই মানচিত্রগুলোকে আমরা এবার তুলে ধরেছি, যাতে সবাই বুঝতে পারে যে এটা সিপাহী বিদ্রোহের পটভূমিতেই তৈরি করা। সিপাহী বিদ্রোহের পটভূমিতে গোটা মণ্ডপ তৈরি হয়েছে, এবং তোমাকে দেখাবো, প্রতীককে বলবো একবার ছবিটা দেখাতে। এখানে কিন্তু মায়ের যে মূল মূর্তি রাখা রয়েছে, সেখানে কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে কিন্তু তুলে ধরা হয়েছে, এবং সেখানে কিন্তু মা দুর্গা হিসেবে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে রাখা হয়েছে, এবং সেখানে সেই প্রতিমা কিন্তু সেই আদলেই তৈরি হয়েছে। এবং ইতিমধ্যেই যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, যে মহাষ্টমীর যে পুজো, সেই মহাষ্টমীর পুজোর অঞ্জলি দিতে কিন্তু দর্শনার্থীরা যারা এসছেন, তারা কিন্তু সেই পুজো দিচ্ছেন, এবং সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং অঞ্জলি পুজো চলছে। এবং গোটা পরিকল্পনার সেই পরিকল্পনায় কিন্তু যেটা এই মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা কিন্তু ভারতকে ইংরেজদের থেকে মুক্ত করার জন্য যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের বিষয়টাকে তুলে ধরেছে এবারে 50 বছরের বর্ষে যখন তারা পদার্পণ করেছে সেই সময়। ধন্যবাদ হিন্দু। যে ছবি আপনারা দেখলেন মহাষ্টমীর সকালবেলা, অর্থাৎ মন্ত্রোচ্চারণ, সেই সঙ্গে স্তোত্রপাঠ, এবং সেই সঙ্গে অষ্টমী পুজো চলছে। দর্শনার্থীরা পৌঁছে গিয়েছেন অঞ্জলি দেবার জন্য। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেলুর মঠে কুমারী পুজো যেমন একদিকে চলছে, তেমনি মণ্ডপে মণ্ডপে কিন্তু মন্ত্রোচ্চারণ, সেই ধূপ ধুনোর গন্ধ এবং নতুন জামা পরে সবাই পৌঁছে গিয়েছেন অঞ্জলি দেবার জন্য। এবিপি আনন্দের রিপোর্টার হয়ে ঘুরলেন অভিনেতা বনি সেনগুপ্ত। ঘুরে দেখলেন বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। নমস্কার, শুভ সপ্তমী। আজকে আমরা আছি বোসপুকুর শীতলা মন্দিরে, এবং এখানে তাদের হচ্ছে কাল রক্ষক থিমের নাম। এবং আমরা প্রথমেই শুরু করবো যেটা হচ্ছে আমাদের ব্রেন চাইল্ড যেটা বলি আমরা। দেখুন, খুব সুন্দর একটা রোটেটিং ব্রেন চাইল্ড বানিয়েছে, যেখানে সব রকমের আমার মনে হয় ধর্মকে তুলে ধরেছে। মসজিদ আছে, মন্দির আছে, চার্চ আছে, সব কিছু আছে, সব রকমের ধর্ম। এবং তার সাথে বলবো যে যেটা আমাদের প্রত্যেকটা ডিসিশন নিই আমরা ব্রেনের থ্রু, তো সেটাই এখানে আছে। সেখান থেকে শুরু করে তারা এবারে যে থিমটা করেছে, তারা সব কিছু প্রিজার্ভ করেছে। এবং সেই প্রথমেই প্রিজার্ভেশনে যেটা আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেগুলোতে চলে যাবো। প্রথমেই হচ্ছে আমাদের জন্য যে ধান, প্রত্যেক রকমের কত রকমের আছে সেগুলো আমরা জানি না, সেগুলো প্রত্যেকটা লাইব্রেরি থেকে ওরা জোগাড় করেছে। সেগুলো প্রচুর রিসার্চ আই থিঙ্ক যেটা ওরা করেছে। এখানে অনেক রকমের আছে, প্রত্যেকটা জিনিসের নাম লেখা আছে, প্রত্যেকটা ডিটেলস এখানে দেওয়া আছে। রেপটাইলস নানা রকমের এখানে আছে, সাপ আছে, গিরগিটি আছে, টর্টয়েস আছে, সবার খুব পছন্দের, এবং বাচ্চারা স্পেশালি আমার মনে হয় খুব পছন্দ করছে এই থিমটাকে। মায়ের রূপ অসাধারণ, একদম
একদম সাধারণ একটা রূপ, এবং আমার মনে হয় যে আমি তো দেখলে আমার নিজের মাকে দেখতে পাচ্ছি। সো এবং মা এখানে যেটা আমাকে বলা হয়েছে যে ধান কেটে বাড়ি ফিরছিল, সেখানে একজন মহিষাসুরকে বধ করেছে মা। সো সেই মহিষাসুরও ওখানে আপনারা দেখতে পাবেন। এই রূপটা দেখে আমরা বড় হয়েছি মায়ের, তো সেটাকেও বোসপুকুরের লোকেরা বলেছে যে তারা প্রিজার্ভ করতে চায়। অ্যান্ড এই পুজোটাকে শুধুমাত্র যে থিমের পুজো যেটা আজকাল হয়, যে শুধু থিমের প্যান্ডেল হয়ে যাচ্ছে, থিমের প্রতিমা হয়ে যাচ্ছে, সেই জিনিসটা যেটা হচ্ছে সেটা বাদ দিয়েও অথেন্টিক যে পুজোটা হয় সেটাও তারা করছে। তো আই থিঙ্ক এটা খুবই ভালো কনসেপ্ট, এবং আমি তো খুব পছন্দ করছি। প্রচুর লোক আছে, প্রচুর মানুষ আছে যারা দেখছে, তারাও পছন্দ করছে, প্রচুর বাচ্চারা পছন্দ করছে। সো আই থিঙ্ক খুব ভালো লাগলো বোসপুকুর শীতলা মন্দিরে এসে। অ্যান্ড আমি বলবো সবাই আপনারা আসুন, দেখুন বোসপুকুর শীতলা মন্দির, এনজয় করবেন, এটুকু গ্যারেন্টি। এবং আপনাদের সকলকে শুভ শারদীয়া, খুব ভালো থাকবেন। বিষয় ভাবনার বৈচিত্র্য থেকে চোখ ধাঁধানো আলোকসজ্জা, একের পর এক তাক লাগানো সব পুজো, বাঙালির সেরা উৎসবে উৎকর্ষের উদযাপন, আর তারই স্বীকৃতি এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান। মহাপুজোয় মাতৃ আরাধনায় মেতেছে বাঙালি। চলছে দেদার প্যান্ডেল হপিং। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় একে অপরকে টক্কর দিচ্ছে বিভিন্ন পুজো কমিটি। বিভিন্ন ক্ষেত্রে কলকাতার সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান। বালিগঞ্জের সমাজসেবীর পুজো এবার ৮০তম বর্ষে। এবার তাদের থিম ১৯৪৬ পথের পাঁচালী। ১৯৪৬ সালে অশান্ত কলকাতায় সেই অশান্ত সময় তৈরি হয় সমাজসেবী সংঘ। সেই সময়ের কলকাতার সম্প্রীতির ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে। এবিপি আনন্দের ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা কেড়ে নিয়েছে এই পুজো কমিটি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সমাজসেবী সঙ্গে। সমাজসেবী সংঘ তাদের ৮০ বছরের এবার থিম ভাবনা বা পুজো ভাবনায় ফুটিয়ে তুলেছে ১৯৪৬-এর পথের পাঁচালী। এই ইতিহাসকে ফিরিয়ে আনাটা খুব চ্যালেঞ্জিং ছিল শিল্পীর কাছেও। হাজারে হাজারে মানুষের মন জিতে নিয়েছে সমাজসেবী সংঘ, আর তাই এবিপি আনন্দ শারদানন্দ এবার ইতিহাস চেতনার সেরা আমরা সম্মান তুলে দিলাম সমাজসেবী সংঘের উদ্যোক্তাদের হাতে। বাদামতলা আশার সংঘের পুজো এবার ৬৭ বছরে পড়ল। থিমের নাম আরজি। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ঈশ্বরের বিচার সভা। এবিপি আনন্দের দার্শনিকতায় সেরার শিরোপা পেয়েছে এই পুজো। ব্যক্তিগত সমস্যায় আমরা আদালতের দ্বারস্থ হই, আর আমরা যখন মায়ের কাছে যাই, ঈশ্বরের কাছে যাই, তখন আরজি জানাই আমরা। সেই আরজি জানানোর যে পদ্ধতি, সেটাও যেন একটা বিচারের মতন, আর সেই বিচারের কথাই বলছে বাদামতলা আশার সংঘ। একদিকে শিল্প ভাবনা আর একদিকে মানুষের পছন্দ, সবটা মিলেই এবছর অন্যতম সেরা পুজো বাদামতলা আশার সংঘ। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। ৮৯তম বর্ষে পা দিয়েছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো। এবারের থিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ও খারাপ দিক তুলে ধরেছেন শিল্পী সুবল পাল। এবিপি আনন্দর অভিনবত্বে সেরার পুরস্কার জিতে নিয়েছে জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কের পুজো এবছর ৮৯তে পা দিল। তাদের পুজোর থিম এআই, আশীর্বাদ না অভিশাপ। প্রতিমা শিল্পী সুবল পাল। মণ্ডপ জুড়ে বার্তা দেওয়া হয়েছে ডেটা সেভিং করার, আর সেই কারণেই এই ক্লাব পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান ২০২৫-এ অভিনবত্বে সেরা পুজোর পুরস্কার। প্রতিযোগিতার দৌড়ে একে অপরকে টক্কর দেওয়া চলছে জোর কদমে। অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।